ভাই, ভাই দান বাক্সে দিয়েন না ভাই, ভাই দান বাক্সে দিয়েন না। ও ভাই, ভাই টাকাটা দান বাক্সে না দিয়ে যদি আমারে দিতেন ভাই, আমি 3 দিন কিছু খাই না, আমি পেটটা ভরে 4টে ডাল ভাত খায়া আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতাম ভাই। আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করে দিত ভাই। আল্লাহর রাস্তায় দান করা তো ভাই একই কথা। আমি তো আল্লাহর রাস্তায় দান করতেছি, আল্লাহ নিশ্চয়ই আমার মনের ইচ্ছা পূরণ করবে। মসজিদে দান করলে কি আল্লাহ সত্যি মনের ইচ্ছা পূরণ করে? হ্যাঁ, অবশ্যই করে। আল্লাহ, আমার মনের আশাটা পূরণ করে দাও আল্লাহ, আমি যেন পেট ভরে একবেলা খেতে পারি। ভাই, আমিও তো আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহ কি আমার মনের ইচ্ছা পূরণ করবে? করবে, করবে ইনশাল্লাহ। আচ্ছা, তুমি আল্লাহর কাছে কি চেয়েছো? আমি চেয়েছি আজকে যেন একবেলা পেট ভরে খাইতে পারি। আচ্ছা ভাই, আপনি আল্লাহর কাছে কি চেয়েছেন? আমারটা তো আর জানি না, তবে তোমার মনের ইচ্ছা এখনই পূরণ হবে ইনশাল্লাহ। কি করে ভাই? আজকে আমি তোমাকে নিজের দায়িত্বে তোমাকে পেট ভরে খাওয়াবো, চলো আমার সাথে। সত্যি ভাই? সত্যি কি আপনি আমারে খাওয়াবেন? হ্যাঁ সত্যি, চলো। ভাই আপনি খুব ভালো মানুষ, আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই। ভাই এই জায়গা বসেন। ভাই আপনি কি খাবেন? ভাই আমার বেশি কিছু লাগবে না ভাই, আমার শুধু 2 মুঠো ডাল ভাত হলেই হবে ভাই। শুধু ডাল ভাত কেন, তোমাকে ভালো কিছু খাওয়াবো। তুমি এখানে বসো। ভাই আপনি বসবেন না? তুমি এখানে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কিরে ভিখারি বাচ্চা, যে আবার আমাদের রেস্টুরেন্টে আইছিস? তোর মতো লোকের জন্য এই জায়গা, দূর হয় এখান থেকে। ভাই আপনি এরকম করতেছেন কেন? এক স্যার আমারে এখানে খাইতে নিয়ে আইছে। আবার মিথ্যা কথা বলিস, একটা চাপড় মেরে দাঁত ফলাই দেবো। ওনার গায়ে হাত তোলার সাহস আপনাকে কে দিয়েছে? এই ভিখারিকে হাত তুলতে গেলে প্রধানমন্ত্রীর কাছে পারমিশন নিতে হবে নাকি? শোনেন মিস্টার, এই রেস্টুরেন্টে ভিখারি নট অ্যালাউ। শাট আপ, উনি আমার গেস্ট। কি, এই ভিখারি আপনার গেস্ট? হাসালেন ভাই আপনি আমার। ভাই চলেন আমরা অন্য রেস্টুরেন্টে যাই, এই জায়গা আমাদের খাওয়া লাগবে না। তুমি চুপ মেরে এখানে বসো, আমি বিষয়টা দেখতেছি। আরে ওয়েটার, তোমার ম্যানেজারকে ডাক দাও, আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলবো। সামান্য এক ভিখারির জন্য আবার ম্যানেজারকে ডাকতে হবে কেন? আমি কি যথেষ্ট না? আমাদের রেস্টুরেন্টের একটা সুনাম আছে, এরকম গরিব ফকিরদের খাওয়া আমাদের রেস্টুরেন্টের বদনাম করতে চায় না। আপনি কিন্তু এবার অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি আমাদের দুজনের খেতে না দেন, তাহলে কিন্তু আমি ম্যানেজারের সাথে কথা বলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যা ইচ্ছা করেন, আমার কোনো সমস্যা নাই। এই, এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? আরে বন্ধু, তুই এখানে? আরে বন্ধু, আমারও তো একই প্রশ্ন, তুই এখানে আমি তো এই রেস্টুরেন্টের ম্যানেজার। কবে থেকে? এই রেস্টুরেন্ট আমার এক বড় ভাইয়ের, আগের ম্যানেজার চাকরি ছেড়ে চলে গেছে, তো পরে বড় ভাই ডাক দিয়ে আমার এই ম্যানেজার পোস্টে চাকরিটা দিয়েছে। আচ্ছা তুই এখানে? এই তো, আমি আমার এই ভাইকে তোদের রেস্টুরেন্টে ভালো মন্দ কিছু খাওয়াইতে নিয়ে আসলাম, কিন্তু তোদের রেস্টুরেন্টে এসে তোর ওয়েটারের যে ব্যবহার! অজয়, ও কি বলতেছে? ও বলতেছে এখানে গরিব ফকির নিয়ে এলাও না, আমাদেরকে নাকি খেতে দেবে না, আমাদেরকে অপমান করতেছে। অজয়, এটা কোন ধরনের কথা? এই রেস্টুরেন্টের দরজা গরিব ধনী সবার জন্যই খোলা, আর তুমি হিটলারের কবে থেকে শিখলা? না মানে স্যার, কোনো কথা না, যাও এখান থেকে, চোখের সামনে থেকে চলে যাও। আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। যাও এখান থেকে। বন্ধু তুই এখানে বস। বন্ধু বল, তুই কি খাবি বল। বন্ধু আমি কিছু খাবো না, তুই উনাকে জিজ্ঞেস কর। বেশি কিছু লাগবে না স্যার, 2 মুঠো ডাল ভাত হলেই হবে। ঠিক আছে ভাই, আমাদের এখানকার স্পেশাল ভুনা খিচুড়িটা আমি আপনার জন্য পাঠাচ্ছি। বন্ধু তোরা একটু বস, আমি ক্যাশের হিসাবটা মিলাই এখন আসতেছি, একটু বস। ঠিক আছে তা।
আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন কেন? ও সাহেব, আমার ছোটবেলা থেকেই ডান হাত আর ডান পাও অবাস। এই প্রতিবন্ধী শরীরে কেউ কাজ দেয় না সাহেব, এই জন্যই ভিক্ষা করে খাই। হে আল্লাহ, আমি তো তোমার এক অসহায় বান্দার ইচ্ছা পূরণ করলাম, মসজিদে সামান্য কিছু দানও করলাম, তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও আল্লাহ। কিরে বন্ধু, কি এত ভাবছিস? কিছু না বন্ধু, তুই এখানে বস। তারপর বল, তোর কি খবর, এখন কি করছিস? এই তো মাত্র একটা ইন্টারভিউ দিয়ে আসলাম। কি বলিস বন্ধু, তুই তো আমাদের বন্ধুদের মধ্যে সবার থেকে ভালো ছাত্র, গোল্ডেন এ প্লাসও পাইছিস, আর তোর মতো সৎ মেধাবী ছাত্র তুই এখনো কোনো চাকরি পাস নাই? চাকরি একটা হয়েছিল রে, কিন্তু ওদের মতো বসদের তেল মারতে পারি নাই, তাই সবার কাছে একটা অবহেলিত ছিলাম, তাই কিছুদিন আগে চাকরিটা ছেড়ে দিয়েছি। আরে বন্ধু, তোর চাকরি হচ্ছে না, তুই আমাকে একবার বলবি না? ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পরে তুই তো আমাদের সাথে যোগাযোগই করলি না। বন্ধু, তুই একটা কাজ কর, কাল থেকে আমাদের এই রেস্টুরেন্টে প্রধান ম্যানেজার হিসেবে জয়েন কর। আর এই রেস্টুরেন্টের যে মালিক, সেই বড় ভাইয়ের বিশাল বড় এক কোম্পানি আছে। আর এই রেস্টুরেন্টের যে মালিক, সেই বড় ভাইয়ের বিশাল এক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আর আমি ওই বড় ভাইয়ের সাথে কথা বলে ওনার ওই কোম্পানিতে বড় একটা ম্যানেজার পোস্টে চাকরি নিয়ে নেবো না। আর তুই এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে থাক, কি বলিস? সত্যি বন্ধু, তুই আমার এত বড় উপকার করলি, আমি তোর এই ঋণ কখনোই ভুলবো না রে বন্ধু। আরে দূর বোকা, বিপদেই তো বন্ধুর পরিচয়।